আমি অরূপা দত্ত। আমি প্রফেশনালি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং বাস্তু কনসালটেন্ট। অরতাস ইন্টেরিয়র নামে আমার একটা ইন্টেরিয়র ফার্ম রয়েছে। আজকে আমাদের যে প্রজেক্টটা নিয়ে আমরা আসলে এখানে কথা বলছি, আমাদের এই প্রজেক্টটা বনানীতে এবং এই প্রজেক্টটা আমাদের নুসরাত আপুর। আমার খুবই সুইট ক্লায়েন্ট। আর আমি সবসময় বলি যে ক্লায়েন্টের পছন্দ যদি খুব ভালো হয় এবং ক্লায়েন্ট যদি কাজ করার ফ্রিডম দেয়, তাহলে সেই প্রজেক্ট অবশ্যই ওয়াও হতে বাধ্য। আমাদের কনসেপ্টটা আমরা এই বাসাটা যদি পুরোটা আপনারা দেখেন যে কনসেপ্টটা রয়েছে, সেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে আমরা একটু ট্রপিক্যাল ট্রেডিশনাল মডার্নিজম নিয়ে কাজ করেছি। তো ফার্স্টে যেগুলো ছিল যে বিভিন্ন ধরনের পছন্দ ছিল। সে চাচ্ছিল যে এমন একটা বাসা আমি চাচ্ছি যেখানে ঢোকার পরে অর্পা যে আমার মনে হবে যে ওয়াও, তাই না? এরকম, হ্যাঁ ওয়াও, মানে আপুর ফার্স্টে এটা কথা ছিল যে আমি জাস্ট ঢুকবো বাসাটায়, আমার মনে হবে যে ওয়াও, এরকম একটা ফ্যাক্ট থাকতে হবে। কাজ করার ক্ষেত্রে তো ডিফিকাল্টিস ছিল যে এখানে এখানে প্রচুর বিম ছিল, তাই না? যে আমাদের অনেকগুলো বিম ছিল এখানটাতে। এই বিমগুলোর জন্য যেটা মনে হতো যে মানে সিলিংটা অনেক নিচে এরকম মনে হতো এবং প্রচুর বিম। তো আমাদের ফার্স্ট কনসার্ন ছিল যে আপুর আমি অনেক সিলিং চাই না, এবং আমারও সেই একই টেস্ট ছিল যে বাসাতে অনেকগুলো সিলিং আমরা চাই না। তো তখন হচ্ছে গিয়ে আমরা আসলে বিমটাকে ট্রিটমেন্ট করলাম। এখানে বিমটাই আমাদের সবচাইতে সমস্যা ছিল, এবং পরবর্তী যদি বলি যে আমাদের ইন্টেরিয়ারে এখানে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট কোনটা, তাহলে আমরা অবশ্যই বলবো ডেফিনেটলি বিম, কারণ বিমগুলো এত সুন্দর করে সলভ করা হয়েছে, এটা একটা আলাদা মানে লুক দিয়েছে এখানটা। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা যে জায়গাটা খুব লিভেবল, মাশাআল্লাহ, লিভেবল, ব্রিদেবল এবং এনাফ লাইটস আছে। ওর সাথে আমার কথাই ছিল যে আমরা খুব বেশি সিলিং করব না, এবং আমি খুব পার্টিকুলার ছিলাম এটা নিয়ে যে খুব বেশি সিলিং বা খুব বেশি বক্সেস, মানে এমন যেন ক্লামসি যেন না হয়ে যায়। পারফেকশন এটাই ছিল যে আমি ওকে প্রতিটা জিনিস যেভাবে বলে দিয়েছি, যেহেতু আমার বাসা, আমার একটা নিজস্ব চাহিদা আছে, আমি যা চেয়েছি সে আমাকে সেটাই করে দিয়েছে। অরূপাকে আমি একটা ভ্যানিটি বানিয়ে দিতে বলেছিলাম, আমাকে মেকআপ ভ্যানিটি। আমি একটা লন্ডন বেসড পার্লারের একটা মেকআপ ভ্যানিটি দেখেছি, ওটা আমার অনেক ভালো লেগেছে। আমি অরূপাকে ওইটার ছবি দিয়েছি। ওটা তো রেডিমেড ছিল, সে যা করেছে সে হ্যান্ডমেড। শি হ্যাজ থিংস লাইক, সে তার এই জিনিসটা আছে যে সে হ্যান্ডমেড জিনিস বানাতে পারে। শি ক্যান পেইন্ট। ও হ্যান্ডমেড ফ্লাওয়ার্স করেছে, করে আমার সেই ক্রাইটেরিয়াকে ম্যাচ করানোর জন্য, ক্রাইটেরিয়ার সাথে, ছবির সাথে, রেফারেন্স পিকচারের সাথে সে আরও সুন্দর করে হ্যান্ডমেড ফ্লাওয়ার আমাকে সে রেডি করে দিয়েছে ওর টিমকে দিয়ে। অ্যান্ড অল ক্রেডিট গোস টু হার টিম ডেফিনেটলি, অ্যান্ড দেন অরূপা, যে ওরা জিনিসটাকে এই রকম একটা লুক দিতে পেরেছে। অনেক বেস্ট উইশেস, অ্যান্ড আই ক্যান গিভ হার আ হাগ।